সবাই কেমন আছো? আর এম ফ্যামিলিতে স্বাগত সবাইকে জানাচ্ছি। সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো ঈশ্বরের কৃপায়। তো এখন বাজে 1টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সোমবার আর হাজব্যান্ডের ছুটি আছে, তো শরীরটা ভালো ছিল, একটু বেলা করেই উঠেছি যেহেতু ছুটি যেহেতু। আর দেখি এখন কি রান্না করবো। এই বাড়ি এখনও পর্যন্ত যাইনি একবার দেখা করতে মায়ের সাথে। এই একটু আগে চা খেলাম, চা খেয়ে চান করলাম, করে ভিডিও তো এডিট করতেই হবে, এডিট করে সেভ করে রেখেছি, একটু পরে আপলোড দেবো, কোনো টাইম হয়নি। আর আজকে রেশমি হেলি ব্লগে ছেড়েছি ভিডিও, তোমরা কি দেখে নাও যাও। ওকে বললাম 1 গ্রাম জল নিয়ে এসো, খাবার জল আনতে গেছে। আমি এখন ভাত আর তরকারি করে নিই। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখে থাকো। সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আর এম ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আজকে সোমবার, তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সোয়াবিন কষা হবে, সমস্ত রকম মশলা দিয়ে সোয়াবিন কষা, পুরো সোয়াবিনটা ভেজে আর পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে মশলা কষিয়ে সদ্য হবে সোয়াবিন কষা। আর ডালটা একটু অন্য পদ্ধতিতে হবে, ডাল ঘন ঘন ডাল দিয়ে আলু দিয়ে একটু ঘন অন্য পদ্ধতি হবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিও ভালো লাগবে। তো তোমরা সাপোর্ট করো, যারা নতুন বন্ধু আছো বা ভিউয়ার্স আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, পাশের বেলটি অল করে দিয়ে যাবে, তাই তোমরা রোজের ভিডিও দেখতে পাবে। তো চলো দেখে থাকো আজকের ভিডিও। তো দেখো সোয়াবিন কষা হয়ে গেছে, কত সুন্দর খেতে হয়েছিল, দেখতেও হয়েছে। তো এখন আমরা লাঞ্চটা করে নেবো। সোয়াবিন রান্না হয়ে গেছে, আর এখানে ডালটা আলু দিয়ে টমেটো দিয়ে আদা রসুন দিয়ে খুব সুন্দর ডালটা হয়েছিল খেতে। এরকম ডাল এক বাটি ঘন খেয়ে নিলে একদম আর কিছু খেতেই লাগবে না। আর ডিম সিদ্ধটা ছাড়িয়ে নিয়ে এলো ও। আর চলো লাঞ্চটা করে নিই। আর ভাত তো ভাবলাম যে হোস থেকে কী করবো, তো ঝাড়াটা দিইনি, সিঁড়িগুলো ঝাড় দিতে হয় রোজেরই, কেন জুতো পরে ওপরে ওঠা যায় আর পায়ে কিচকিচ করে, তাই জন্য সিঁড়িটা রোজেরই ঝাড় দিতে হয়। তো চলো দেখতে থাকো। তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে, জানলাগুলোকে আটকে নেবো। তো চলো জানলাগুলো আটকে নিই একটা একটা করে। বাইরে বৃষ্টি পড়ছে, কাঠের জানলা পুরো ভিজে গেলে পুরো নষ্ট হয়ে যাবে। তো দেখো বিছানাটাকে গুছিয়ে নেবো, টান করে গুছিয়ে নেবো বিছানাটা। আর তো চলো দেখতে থাকো, আশা করি যে ভিডিও ভালো লাগবে। আর বিছানা পরিষ্কার না করলে একটা জ্ঞান হবে, তাই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম। আর টান করে এবার চাদরটা ঝেড়ে পেতে নেবো। বৃষ্টি থেমে গেছে বলে আবার জানলা খুলে দিয়েছি, মানে ঘর অন্ধকার হয়ে থাকে, আমার যেন বিরক্তি লাগে জানলা বন্ধ করে ঘরে থাকতে। অনেকে আছে জানলা বন্ধ করে ঘরে থাকে, কিন্তু আমি সব জানলা খুলেই থাকতে ভালোবাসি। বা বাইরের ফ্রেশ বাতাসটা ঢুকে ভালো লাগে, আর ঘরের বাতাসটা বাইরে বেরোয়, খুব ভালো লাগে। তারপর খাওয়া দাওয়ার পর বাসনগুলো পড়েছিল, বাসনগুলো মেজে নেবো। চলো বাসনগুলো মেজে ধুয়ে নিই, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও ভালো লাগবে।
জন্য গ্যাসটা মুছে নিয়েছি। এবার এই ছিটগুলো হচ্ছে মেজে নিয়েছিলাম, ছিটগুলো গ্যাস মুছে এগুলোকে আটকে দেবো। এগুলোকেও রোজ মাজতে হয়, কেন ফ্যান পড়লো কি ডাল পড়লো জল পড়লো সব কিছুই। আর একদম জলও নিয়ে চলে যাব, কেন জলটা নাহলে আমার কম পড়ে গেলে আবার রাতেও জল তুলতে হবে, তাই জন্য জলটা এখন হচ্ছে নিয়ে রেখে দেবো জলটা। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এখন দিদাই সন্ধ্যা দিয়ে দিচ্ছিলো, তো সন্ধ্যা দিয়ে দিচ্ছে। আর হচ্ছে এখন সন্ধ্যা দিতে হচ্ছে না, পুজো করতে হচ্ছে না, তো দিদা আছে। আর এখানে লিকার চা ভালো করে দুধ লিকার করে নিয়েছি দুধ চা খাবো বলে। আর ও আজকে তো হাজব্যান্ডের ছুটি আছে, ঘরে আছে, তাই চাটা করে নিলাম। একসাথে খাবো আজ সন্ধ্যার চা, অন্যদিন বাবা মার সাথে খাই, বড়োর সাথে খাবো। তো চলো চাটা ছেঁকে নিই আর নিয়ে যাই ঘরে। তারপর হচ্ছে রাতের মেনু হচ্ছে বড় বড় রসগোল্লা রুটি। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সাবধানে সুস্থ থাকবে।